যাচ্ছে না, দেখেন এটা চেহারা ভিতর দিয়ে বোঝাই যাচ্ছে পুরো পচাতা দিছে। রিসেন্টলি আমরা কক্সবাজার গেলাম, যাওয়ার পরে ওইখানকার যে সামুদ্রিক মাছগুলো আছে সেগুলো ট্রাই করার জন্য আমরা প্রথমত যে বড় রেস্তোরাঁ আছে সেখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম দাম যথেষ্ট চড়া, আসলে ওর থেকে ঢাকায় অনেক কম টাকায় সামুদ্রিক এই মাছগুলো পাওয়া যায়, যেমন লবস্টার, তারপরে স্কুইড, অক্টোপাস, এরপরে কোরাল, সাগরের কোরাল, স্যালমন, আরও কিছু মাছ টাছ আছে এগুলো, যেগুলো ওরা বারবিকিউ করে দেয় সবার সাথে। তো অনেক দাম দেখে আমরা চাইলাম যে একটু সাইডে যে দেখি একটু কম টাকায় পাওয়া যায় কি না। তো আমাদের সাথে যেটা হলো, আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, যাওয়ার পরে ওইটা অনকাইন্ড স্ট্রিট ফুড। তো ওরা বাইরে যে গাড়িগুলোতে করে মাছগুলো বিক্রি করে, এই গাড়িগুলো ওরা সুন্দর করে, মানে এই গাড়ির উপরে যে মাছগুলো, এই মাছগুলো কিন্তু বেশ তরতাজা। তো এগুলো দামাদামি করে কেনার সুযোগ আছে। তা আমরা কিছুটা কম দাম বললাম, বলার পরে তারা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে আমার একটা কথা মাথায় ছিল যে এইখানে নাকি এরকম 2 নাম্বারই হয়, যে মাছ এইখানে কেনার সময় একটা দেখায় এবং পরবর্তীতে যখন মাছ তারা কাটার সময় মাছ চেঞ্জ করে। তো আমি ওরে মাছ কেনার সময় ভিডিও আমার অন ছিল। তো আমি বলতেছিলাম যে ভাই মাছ কিভাবে আপনারা এটা সার্ভ করবেন। তো ওরা বলতেছে ভাই অপশন 2টা, একটা ফ্রাই, একটা বারবিকিউ, যেটা বলবেন সেটা দিব, সমস্যা নেই। তো আমরা বললাম যে ভাই ঠিক আছে, আমাদের যে কোরালটা আছে, আমরা একটা কোরাল নিলাম, বললাম যে ভাই এটা বারবিকিউ করবেন, আর 2টা লবস্টার আর 3টা কাঁকড়া, এগুলো ফ্রাই করবেন। তারা যেটা করলো, মাছটা ওইখান থেকে নিয়ে সোজা পিছনে নিয়ে গেল একটু সিক্রেট প্লেসে, বাচ্চা একটা ছেলে অন্ধকারের ভিতরে মাছগুলো কাটবে। তা আমি বললাম যে ভাই এগুলো আমার সামনে কাটতে হবে, বলতেছে না কাটার পরে সামনে আনবে। তখন আমার তো ডাউট যে আমি তো সেই জায়গায় এসে ধরা খাইছি যে জায়গায় প্রত্যেকটা ইউটিউবার বলে যে এখানে এগুলো হয়, এগুলো চোখের সামনে 2 নাম্বারই করে। তা আমি তো সেখানে চলে আসছি, তো এটা কি করা যায়? তো আমার সাথে আমার যে বন্ধু ছিল, সে আস্তে করে পিছনে চলে গেছে, পিছনে যে ওইখানে লাইট মারছে। লাইট মারার পরে যেটা দেখলাম, ভাই ওদের কাছে ওই যে বাচ্চা ছেলেটা, ওর কাছে কয়েকটা ঝুড়ি ভরা প্রচুর পরিমাণের কাঁকড়া, যেগুলো মানে কাঁকড়া নষ্ট হয়ে গেলে একটু লালচে ভাব আসে, হলুদ ভাব আসে সেরকম। তো ওই ছেলেটা বলতেছে এগুলো অর্ধসেদ্ধ। তা আমরা জিজ্ঞেস করলাম যে অর্ধসেদ্ধ এখানে কেন? তাতে বুঝতে আর আমার বাকি নাই যে ও আমাদের সাথে অলরেডি এটা করে ফেলছে। এখন তো আমি অর্ডারটা ক্যান্সেল করতেছি না, আমি দেখবো যে আসলে আমি যে অর্ডারটা বলছি যে আমার সামনে কাটতে হবে, বলছে কাটার পরে দেখাবে, দেখি কাটার পরে দেখায় কিনা। তো কাটার পরে যেটা হলো, ও কেটে নিয়ে আসার পরে সাথে সাথে এটা আপনার চুলায় দিয়ে দিছে, মানে কাঁকড়াগুলো প্রথমে দিছে, দেওয়ার সাথে সাথে চুলায় দিয়ে দিছে। তারপরে যে লবস্টার 2টা, সেই 2টা যেটা করলো, এই 2টাও সেম অবস্থা। ও আনার সাথে আমার কথা রয়েছে যে আমি ওইখান থেকে নিয়ে আসবে, ভিডিও করব, কিন্তু ও আনার সাথে সাথে এগুলো চুলাই দিয়ে দিছে। এখন আমার তো ডাউট যে ও, মানে ডাউট কি এটা, আমি তো কনফার্ম যে ও আমার সাথে 2 নাম্বারই করছে, কারণ আমার সাথে কথা রয়েছে ও কাটার পরে এটা ভিডিও করার সুযোগ দিবে আমারে। আমি তখন যাচাই করব যে আসলে আমি যেটা অর্ডার দিছি সেটা কি না। তো লবস্টারের পর গেল, এখন যে কোরালটা আছে সেটাও চেঞ্জ হয়েছে। কীভাবে বুঝলাম? সেটা আমাদের সাথে কথা ছিল যে কোরালটা বারবিকিউ করবে। তো ওই ছেলেটা মাছটাকে একদম কুচু কুচু করে কেটে ফেলছে, কেটে ওইটাও ফ্রাই করে ফেলছে। এখন তো আমি একটা সুযোগ পাইছি যে এই মাছ আমি নিব না, কারণ আমার কাছে রেকর্ড আছে। আমি যখন মাছ কিনতেছিলাম তখন আমি রেকর্ড করে রাখছিলাম, বলছিলাম যে ভাই আমার মাছ বারবিকিউ দিতে হবে। তো এই জায়গায় সে একটা ভুল করছে, মাছটা বারবিকিউ না করে ফ্রাই করে ফেলছে। তখন আমি এপাশে যখন সার্ভ করতে নিয়ে এসে কাঁকড়াগুলো দেখে বললাম যে কাঁকড়াগুলো আমরা যেগুলো অর্ডার দিচ্ছি এগুলো আসলে সেগুলো না, এটা পরিবর্তন হয়েছে।
তো তারা একটু বিতর্ক করতেছিল। যাই হোক, যখন লবস্টার খাওয়া শুরু করছি তখন বিকৃত গন্ধ আসতেছিল। তা আমি হচ্ছে তখন গরম হয়ে যাই যে আমি যে মাছগুলো এখান থেকে কিনলাম সেই মাছগুলোর সম্পূর্ণ ভিডিও আমার কাছে আছে, এবং এই যে তাদের যে গাড়িতে যে মাছগুলো ছিল তার ভিতরে সব থেকে তাজা যে মাছগুলো ছিল সেই মাছগুলোই কিন্তু আমরা কিনছি। তার ভিডিও ফুটেজ যেই যার কাছ থেকে কিনছি তার কথাবার্তা সহ সব কিছু আমার কাছে রেকর্ড আছে। তা আমি একটু চিল্লাপাল্লা করার পরে কয়েকটা কাস্টমার তারা অর্ডার ক্যান্সেল করে দিছে। ক্যান্সেল করার পরে এমন একটা অবস্থা হয়েছে যে ওদের ব্যবসা একটা লাল বাতি জ্বলে যাবে সেরকম একটা ভাব আসছে। এখন ওই লোকটা এসে তো আমার হাত পা ধরতেছে, ভাই ভাই ভুল হয়েছে, ভুল হতেই পারে, মাছের ভিতরে তো আমি যাইনি, আপনি যেই মাছটা দিয়েছেন সেই মাছটাই হচ্ছে আপনার জন্য নিয়ে আসছি, এই মাছের ভিতরে তো আমি যাইনি, এই মাছটা নষ্ট হতেই পারে, আমি জানি না ভাই, যদি নষ্ট হয়ে থাকে আমাকে বলেন, আমি সেটা আপনার সমাধান দিচ্ছি। তখন হচ্ছে আমি বলতেছি, ভাই আমি তাজা মাছ আপনার এখান থেকে নিছি, এই তাজা মাছটাই আপনাকে দিছি, আপনি কেন ওই সিক্রেট প্লেসে নিয়ে কাটলেন? আপনি দোষ না করলেও আপনি দোষী, আপনি কেন সিক্রেট প্লেসে নিয়ে কাটলেন? আমার টাকায় আমি মাছ কিনছি, সেই মাছ আপনি আমার সামনে কাটবেন না, ওই গোপন জায়গা নিয়ে কাটবেন, সেই মাছ পচা দিচ্ছেন, মানে পচা বাঁধছে, মানে আমার কিনাটাও যদি পচা বাঁধের জন্য দায়ী ভাড়া আপনার। তখন যেটা হলো সেটা হচ্ছে ওরা আমার মাছটা আবার চেঞ্জ করে দেন। আমি অ্যাকশন নেওয়ার মতো আমার মন মাইন্ড সেট হয়েছিল যে আমি এটার এগেনস্টে একটা অ্যাকশন নিব, আমি ট্যুরিস্ট পুলিশকে জানাবো। তারপর হচ্ছে একটা শোরগোল করলে আরও আশপাশে তো সবাই ওখানকার লোকাল না, অধিকাংশ হচ্ছে আপনার ট্যুরিস্ট যারা সংঘবদ্ধ হয়ে যাবে আমার বিশ্বাস। তো ও বুঝতে পেরে জিনিসটা হচ্ছে ও তরতাজা লবস্টার নিয়ে আবার সেটাকে ফ্রাই করে আনছে, এবং ওই যে মাছটা, কোরাল মাছটা যে আমার বারবিকিউ করে দেওয়ার কথা ছিল, ওইটাও তার জন্য সরি বলতেছে, ভাই আমি ওই মাছটা আপনাকে দিচ্ছি না। সে হচ্ছে নতুন আরেকটা মাছ নিয়ে গেল। যাই হোক, মাছ নিয়ে তারপরে হচ্ছে সেটাকে আবার বারবিকিউ করে এনে সার্ভ করলো। তা আমি এই কথাবার্তাগুলো বলতেছি আপনাদের কাছে এই জন্য যে আপনারা যারা প্রথমবার কক্সবাজার যাবেন চেষ্টা করবেন যে এখানে হচ্ছে লাইভ যারা মাছগুলো কাটে, লাইভ কিচেন ওইখানে আছে কয়েকটা জায়গায় খুব ভালো ভালো, তারা হচ্ছে আপনার মাছগুলো আপনার সামনে কাটবে। তারা একটু দাম বেশি নেবে, কিন্তু দাম বেশি নিলেও ভাই আপনি যে আপনার যে উদ্দেশ্য এই মাছগুলো নেওয়ার, যে সামুদ্রিক মাছের স্বাদ আপনি আস্বাদন করবেন, সেটা কিন্তু আপনি সফল হবেন। কিন্তু কম টাকায় যদি এভাবে আমাদের মতো কারো কাছ থেকে গিয়ে মাছ নেওয়ার পরে হচ্ছে যদি আপনি প্রপারলি তাজা মাছের স্বাদ নিতে চান তাহলে হচ্ছে তাদের সাথে যুদ্ধ করতে হবেন কাইন্ড অফ, যেটা হচ্ছে আমরা করছি। করার পর হচ্ছে আমরা তাজা মাছ পাইছি যদিও পরে, তবে সেটা আমার টাকায় নিছি যে মাছগুলো, সেই মাছগুলো যদি প্রথমবারে দিয়ে দিত কোনো কষ্ট থাকতো না, ক্ষোভ থাকতো না, রাগ থাকতো না। যাই হোক, একটা যুদ্ধের মাধ্যমে সেটা আদায় করে নিতে হয়েছে। যাই হোক, আপনাদের আমি এই কথাগুলো বললাম এই কারণে যে আপনারা একটু সতর্ক থাকবেন। এখানে যারা প্রথম আসবেন, মানে কক্সবাজার যারা প্রথম আসবেন, তারা একটু বেশি সতর্ক থাকবেন। কারণ হচ্ছে নতুন ট্যুরিস্টরা একটু ধরা বেশি খায়, আর যারা একটু বাজেট ট্রাভেলার তারা সব থেকে বেশি ধরা খায়, কারণ তারা সব সময় চায় যে কম দামের ভিতরে সর্বোচ্চ ভালো কিছু নেওয়ার। আর কম দামের ভিতরে ভালো কিছু ওরা আপনাদেরকে দেখাবে কিন্তু দিবে না। মনে করেন আপনি একটা মাছের বাজার মূল্য, রেগুলার বাজার মূল্য আছে 500 টাকা, আপনি সেই মাছটার দাম যদি ওদেরকে 200 টাকা অথবা 300 টাকা বলেন, ওরা কিন্তু মাছটা আপনাকে দিয়ে দিবে। কারণ কি জানেন, ওরা জানে যে আপনি এই মাছটা এখানে দেখে নেবেন, এই মাছটা আপনি খাওয়ার সময় পাবেন না, আপনারে ঠিক 200 টাকা যদি আপনি দিয়ে কেনেন, 200 টাকার কম মূল্যের একটা মাছ আপনাকে দিবে। ভাজার পরে বা ফ্রাই হওয়ার পরে বা বারবিকিউ হওয়ার পরে আপনি কিছু করার থাকবে না চিল্লি ছাড়া, যেটা আমরা করছিলাম। করার পরে অবশ্যই সফল হয়েছে, আপনি সফল নাও হতে পারেন, তাই রিস্ক নেওয়ার দরকার নাই। যে এখানে একটু মানে লাইভলি তারা মাছগুলো কাটে, রান্নাবাড়া করে চোখের সামনে, তাদের কাছে যান, ভালো কিছু পাবেন। ধন্যবাদ।